শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। কারণ স্পেশালাইজ কিছু ক্লিনিক বা হসপিটাল হইলে পরে এই আমরা উপকৃত হবো এই জন্য যে আমাদের এই এলাকায় মানে গ্যাস্ট্রো লিভারের দিকে প্রবলেম মনে হয়, লিভারের প্রবলেম অলমোস্ট আমার যদি ভুল না হয় তাহলে 35% এখানে গ্যাস্ট্রো লিভারের প্রবলেম আছে। আমরা ঢাকায় যাই, এখন জানি না বিশেষজ্ঞ যারা আছেন, তবে এখন পুরাতন বিশেষজ্ঞ সিনিয়রদের প্রতি রেসপেক্ট আছে, কিন্তু নিউ ডাক্তার যারা বেরিয়েছে এরা অনেক আপডেট। এটা অনেকেই মনে করেন যে চিকিৎসা ক্ষেত্রে ডে বাই ডে ডেভেলপ হচ্ছে। তো এখানে আমি অনুরোধ করব কনসালট্যান্ট, টেকনিশিয়ান এবং এবং রিপোর্টার যাতে ভালো, কারণ এই রিপোর্টের ভিত্তিতে কিন্তু ফিজিশিয়ানরা তাদের মেডিসিন প্রয়োগ করে। আসলে আমাদের টেস্টের অনেক সময় দেখা যাচ্ছে আমরা এই টেস্টের ভুল তথ্যের কারণে আমরা অনেক ট্রিটমেন্টের তা আমার মনে হয় এখানে যেহেতু দায়িত্বশীল যারা আছেন তারা ভালো কনসালটেন্ট নেবেন এবং টেকনিশিয়ান এবং রিপোর্টিংটা, এবং এর সঙ্গে আমি আরেকটা অনুরোধ করবো, বিত্তশালীদের অভাব নেই, তারা এখানে না হইলে সিঙ্গাপুর যাবে, না হইলে এবার কেয়ারে গিয়ে ট্রিটমেন্ট করবে। কিন্তু আমরা যারা মধ্যবিত্ত নিম্ন আয়ের, আমি এই এলাকার জনগণের প্রতিনিধি হিসাবে এটুকু বলবো যে মধ্যবিত্ত বা আমাদের যারা নিম্ন আয়ের মানুষ যারা, তাদের জন্য এমন একটা মানে আপনারা প্রাইস রেডি করবেন যাতে সহনীয় পর্যায়ে হইলে পরে আমি চাই না স্বাভাবিক ভালো স্পেশালাইজ হসপিটালগুলোতে ভালো আপনার মেডিকেশন পাইতে হলে তার প্রাইসও সেইভাবে দিতে হবে, এটাও যেমন ঠিক, তবে এর মধ্যেও কিন্তু আপনারা সার্ভিস চার্জ বিভিন্নভাবে লাগাই থাকেন, এটা রাখেন। আবার আমি একটু ভিন্ন আকারে বলতেছি, সার্ভিস রাখেন আমাদের জন্য, যে আলিফুল্লাহ আসছেন ওনাকে একটু খুশি করতে হবে, আপনাকে সার্ভিস চার্জটা মাফ করে দিই। এইটা তো আসল প্রফিটের অংশ না, এটা হলো ওই আমরা আমাদের মতো লোকজনদের থামাই দেওয়ার জন্য একটা কমিশন নিয়েছি। আমি এই সার্ভিস চার্জ না, আমি বলবো আপনারা টোটাল যার উপর খুব